এখানে অলরেডি একটা পাতিল পড়ে আছে। এগুলা কি কই নিয়ে যেতেছেন? এই গোল গোল যে করতেছেন এটা দিয়ে কি কি কাজে লাগবে? এটি হচ্ছে সেই ধূপদানি। এটা মূলত পুরো ঘর বলে পাই আমরা চাই। আরে আমি করছি, আমার ঠাকুরদা করছে, তাও ঠাকুরদা করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে এসেছি আপনাদের কমিউনিটি জায়গা নিয়ে এসেছি। এখানে মাটির হাঁড়ি পাতিল তৈরি হয়। সেই 80 দশক বা 90 দশকে এই সমস্ত মাটির হাঁড়ি পাতিল গুলাই বেশি ব্যবহৃত হতো রান্না বাড়ার কাজে। ভাত তরকারি হতো কিছু রান্না বাড়ার কাজে এই মাটির হাঁড়ি পাতিলই কিন্তু ব্যবহার হতো। এটাকে বলে কুমারপাড়া। তারা কিন্তু তাদের অনেক যত্নের সাথে নিপুণ হাতের কারিগররাই কিন্তু এগুলো বানিয়ে থাকে। গ্রামের এই সরু পথ ধরে হাঁটতে অনেকটাই ভালো লাগে। পাশেই রয়েছে সেই কুমারপাড়া। কুমারপাড়ার পাশে রয়েছে একটি মন্দির। এই মন্দিরটির যে পুজো হবে, সে যে ঠাকুর, সে ঠাকুরটাও কিন্তু এই কুমাররাই নিজ হাতে তৈরি করে থাকেন। এই যে খালটি দেখছেন, এই খালটি হচ্ছে ধলেশ্বরী নদীর সাথে সংযুক্ত। এই নদী দিয়ে একসময় ছিল অনেক খরস্রোতা, বয়ে যেত অনেক মালবাহী নৌকা। বরাবরের মতোই কিন্তু আজকেও আমার এই ভিডিওতে সহযোগিতা করতেছে আমার ঠান্ডু ভাই। আমার ঠান্ডু ভাইকে নিয়েই আমি ভিডিও করি এবং ঠান্ডু ভাই আমাকে অনেক সহযোগিতা করে থাকে এই ভিডিও বানানোর জন্য। আপনারা সবাই ঠান্ডু ভাইয়ের জন্য দোয়া করবেন। এই খালের পাশেই রয়েছে কুমারপাড়াটি। এই গোল গোল যে করতেছেন এটা দিয়ে কি কি কাজে লাগবে? ওই যে পাতিলার কান্দাটা না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখছেন আমার কাকিমা যে ঘুরেতেছে, এটি হলো চাক। এটার মধ্যেই কিন্তু মাটি বসিয়ে, মাঝখানে মাটি বসিয়ে তারপরেই বিভিন্ন হাঁড়ি পাতিলের রূপে রূপান্তরিত করা হয়। এই যে মাটি দেখছেন, এই মাটি দিয়েই কিন্তু এই হাঁড়ি পাতিল তৈরি হয়। এখানে অলরেডি একটা পাতিল পড়ে আছে। এগুলা কি কই নিয়ে যেতেছেন? রোদ্রে শুকাই দেবেন না? এগুলা রোদ্রে শুকানোর পরে কি কালার করতে হবে, তারপরে আগুনে পুরাইতে হয় না? এরপরেই পাতিল তৈরি আর কি। এখানে কিন্তু রোদে শুকানো হচ্ছে এই পাতিল। এগুলো সাধারণত দইয়ের পাতিল হিসাবে ব্যবহৃত হয়। এই যে দেখুন ঢাকুন, এটা মাটির ঢাকুন। এখন কিন্তু এই অনেকেই চিনবে না, এগুলা এখন ব্যবহার করে না অনেকেই। এখন সিলভার, স্টিল এগুলাই ব্যবহার করে, এগুলাই মাটির। এখানে কিন্তু ওই মাটির যে শুকানো যে পাতিলাগুলো দেখলেন, সেগুলা কিন্তু এখানেই পুরানো হয়। এটাই হচ্ছে এখানে সাজিয়ে রেখে তারপর উপরে খের বা ঘাস দিয়ে, লাকড়ি দিয়ে তারপরে এটাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখানেই থেকে তৈরি হয়ে যায় পাতিল। এটা মূলত পুন ঘর বলে, কুমারদের ভাষায় পুন ঘর। এগুলো হচ্ছে ঢাকুন, হাঁড়ি পাতিল যে আমরা যে ঢাকি, সেই হাঁড়ি পাতিল ঢাকার জন্যে ঢাকুন। এটিও মাটির তৈরি। এটি হচ্ছে সেই ধূপদানি, যেটা দিয়ে ধূপ জ্বালানো হয় পুজোর সময়। এটাকে দিয়ে আলতা দিতে হয়, ঢাকের তালে তালে নেচে নেচে ধূপ জ্বালায়। এটাই সেই পাত্রটা। এই হচ্ছে মাটির ব্যাংক। এই ব্যাংকও এখানে তৈরি হয় মাটি দিয়ে।
আর এটা হচ্ছে ভাপা পিঠা বানানোর স্বাদ। আমাকে ওখানে এই কর্ম করে বুঝছেন, কিছু পর এই কর্ম করে আমাকে ওখানে জীবিকা নির্বাহ করা খুব কঠিন হয়ে গেছে। কঠিন হয়ে গেছে। কঠিন হয়ে গেছে। আপনারা তো এমনি সরকারের পক্ষ থেকে মনে হয় কোনো অনুদান টনুদান আসে না, না? না, কিছু পাইনি। আসি না, আমরা তাহলে- কিছুই পাই না, আমরা ওই দেহ খাটিয়ে যা পাই আমরা তাই সেটাই। আমরা এখন আসলে এই ভেজাল বর্তমান যুগে জিনিসপত্রের যে দাম, সেই হিসেবে আপনাদের এগুলাও তো চাহিদা অনেকটাই কমে গেছে। কমে গেছে, লাকড়ির দাম বাইরে গেছে, লাকড়ির দাম বাড়ছে, মাটির দাম বাইরে সব জিনিসের গেছে। দাম বাড়তি। এই যে মাটি দেন নাই কত এই টাকা যে নেয়? আগে দিছে 1000 2000 ছিল, ওখানে 15,000 14,000 এক ছেলতে কয়টা মাছ কয়টা হাড়ি পাতি। সেটাই। আবার ওর মধ্যে লাকড়ি নাকবো, ফ্যান নাকবো, কত কিছু নাকবো, পাটখড়ি নাগে। আগে তো পাট একটাই তো দিছে না। বেশি। এই যে পাতিলাগুলো যে তৈরি হইতেছে, এগুলা মূলত কি মাটি থেকে তৈরি হয়? এটা আঠা মাটি লাগে, আঠেলা মাটি থেকে। আঠিলা মাটি। এই মাটিগুলা কি আমাদের এইখানেই পাওয়া যায় নাকি কোথাও থেকে পাওয়া আনতে হয়? যায়, যে ধান গানি নিয়ে কাটে না, পুকুর কাটে, হ্যাঁ। ওই নিচে মাঝখানে মাটি দেওয়া লাগে। আচ্ছা, আচ্ছা। একের নিচে দাও না, একের উপরে দাও না। আপনারা মোটামুটি এই কাজগুলো কতদিন যাবত করতেছেন? আর আমি করছি, আমার ঠাকুরদা করছে, তাও ঠাকুরদা করছে, এই আইসে পূর্বপুরুষের চেয়ে অনেক দিন থেকে। মানে আপনাদের জীবিকার উৎসই মূলত এইটাই। এইটাই, তাই না? এখন তো আগের মতো কি আর চলে? আগে যেরকম 80 দশক না, 90 না, দশকে যেরকম অত চলতো, চলে না। আগে যা চলছে, এখন অত চলে না। আগে যেমন আমরা দেখতাম যে আমার মা খালারা তো এই মাটির হাঁড়ি পাতিলের মধ্যে রান্না বান্না করতো, হ্যাঁ। ভাত তরকারি এগুলা রান্না বান্না করতো। মাটির যে এটা কি বলে, বাসন, যেটা বাসনে খাইছে। বাসনে খাইছি খোঁড়ার মধ্যে। এখন তো আর ওই সব নাই। না, এখন তো এগুলার এটা আসলে এই মেলামাইন, সিরামিক্স, প্লাস্টিক এগুলাতেই এগুলার এটা নষ্ট হয়ে গেছে। এই নিচে কালের বিবর্তনের পাশাপাশি এগুলা এখন ব্যবহার অনেকটাই কমে গেছে।